কামড় মারিছে উলঙ্গ করছে ওই জায়গায় এক এক করে দুইবার শারীরিক সম্পর্ক আমার হয়েছে 8 বছর থেকে এই সম্পর্কটা চলে শুধু বিয়ে করার জন্য। এবার আপন চাচির সঙ্গে ভাতিজার 8 বছরের গোপন সম্পর্ক। ঘটনা সূত্রে জানা যায় প্রথম ভাতিজা চাচিকে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু চাচি এই প্রস্তাবে অস্বীকার জানান। বলেন এটা সম্ভব না, আমার ছেলে মেয়ে আছে, ছেলের বউ আছে, এগুলো করা যাবে না। এমন প্রায় নাকি আসতো এবং চাচিকে জানাতো ভালোবাসার কথা ভাতিজা সোহেল। একদিন হঠাৎ করে হাত ধরে টেনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়, বলে সম্পর্ক না করলে সে বিষ খাবে। এরপর চাচি প্রথমবার সম্পর্ক করে। আমার এই জায়গা থেকে ডানা ধরে টানালে পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথম ওই জায়গাতে আমার নষ্ট করে শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে। এমন প্রায়ই যায় এর বোতল নিয়ে, আর অমন 2-3 বার করে আসে। একদিন হঠাৎ চাচি বলে এমন আর সম্ভব না, কে কিভাবে দেখে ফেলে, আমি আর এই সম্পর্ক চালাতে পারবো না, আমার ছেলের সন্তান স্বামী আছে, তুমি আর আসবে না। এরপর ভাতিজা বলেন আমি তোমাকে বিয়ে করব। চাচি বলে আমি বিশ্বাস করি না, বলে কোরআন শরীফ ছুঁয়ে বলবো। পরে উজু করে এসে কোরআন শরীফ ছুঁয়ে বললে চাচি বিশ্বাস হয় যে তাকে বিয়ে করবে তার ভাতিজা সোহেল। অজু করে আসে আমি কোরআন শরীফ ছুঁয়া আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাকে সময় দিলে মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি হাঁক বাধ্য করে করে থয়, স্বামীর কাছে সুদ পেট দিবে না, স্বামীর কাছে উঠ পেট দিবে না, এরকম সেলান মানে সব আর সেরকম করে। তাহলে আমি এতগুলো তো মানা পাবো না, একজনের সংসার থেকে এতগুলো কি কথা কি মানা যায়? মানা যায় উনি তো হারাম স্বামী লয় মানবো। এই আশ্বাসে 8 বছর এমন চালিয়ে যায় দুইজনে, কিন্তু মাঝে মাঝে ঝগড়া লাগতো দুইজনে, বিয়ে কবে করবে। কিন্তু ভাতিজা বলে কথা যখন দিয়েছি করব। 8 বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফাসাদ আমার কাছে হয়। তারপরে নানা রকম কথা বলি, ওর সাথে আমার ঝগড়া হয়, মেলা অবাধ্য হয়। তারপরে যখন নম্বর ব্যাকলিস্টে থই। এরপর একদিন ঝগড়া করে সিম ব্লক করে দেয় চাচি। ভাতিজা চাচিকে ফোনে না পেয়ে বাড়ি চলে আসে, এসে খুঁজতে থাকে চাচিকে। দেখা হয় চাচির ছেলের বউয়ের সাথে। তার কাছে জিজ্ঞেস করে তোমার শাশুড়ি কোথায়, বলে গোসল করে। সাথে সাথে বাথরুমের দরজার কাছে গিয়ে দরজা খুলতে চাইলে নিষেধ করে চাচির ছেলের বউ। এর মধ্যে চাচি গোসল করে বের হলে কোন রকম একটা পাতলা কাপড় গায়ে দিয়ে। সাথে সাথে ভাতিজা চাচিকে দুই পাশে জাপটে ধরে বলে তুমি ফোন বন্ধ করে রাখছো কেন, আমি কিভাবে থাকবো। এই বলে কাপড় জাগানোর চেষ্টা করে পুত্রবধূর সামনে। দৌড়ে ঘরে যায় চাচি। এরপর ভাতিজাও যায় সেখানে, গিয়ে দুইবার ভিজা শরীরে করে। মানে গোসল করা হয়ে গেছে, খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো, হাসতে নাচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে, এটা নিয়ে একটা কামড় মারিছে, কি উলঙ্গ করছে ওই জায়গায়। সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি, এক এক করে 2 বার হয়েছে। চাচি জানায় আমার ছেলের বউর সামনে বসে যখন এই কাজ করছে তাহলে তো আমি স্বামীর ঘরে আর ভাত পাবো না। যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন আমার ইজ্জত তেলে টানাটানি করলো, এজত তো আমার ভাত হবে না, তাহলে তুই আমাকে বিয়ে কর। এই মতে ঘরতে কাজে এসে কালমা করে আমাকে তুই বিয়ে করে লেবস। এরপর ভাতিজা সোহেল কাজ করে চলে গেলে চাচি বলে তুমি আমাকে বিয়ে করো। সোহেল বলে তুমি আমার বাড়িতে চলে আসো। তারপর চাচি 2-1টা কাপড় চোপড় নিয়ে সোহেলের বাড়িতে চলে আসে বিয়ের দাবিতে। ওই আমাকে লিজে বললো যে তুই আমার বাসাত যা, তোকে যদি আমি না লি তারপরে তুই আমাকে বলিস তুই আমার বাসার ডাইরেক্ট যা। ডাইরেক্ট আমি হাত আর পাউলে 2টা কাপড়লে আমি খালি চলে আসি। চাচি জানায় আমাকে বিয়ে করার কথা বলে 8 বছর সম্পর্ক করেছে, মনে চাইলে আমার কাছে গেছে, এখন সবাই জানাজানি হয়েছে, এখন বিয়ে দিয়ে দাও ওর সাথে, এছাড়া আর আমার কোনো উপায় থাকবে না, আমার স্বামী সন্তান সব হারিয়েছি, এখন আমি কোথায় যাব, সুষ্ঠু একটা সমাধান চাই। উনি এখন আমাকে বিয়ে করুক, ওর সংসার করে আমি খামো 1 নম্বর কথা। আর যদি না খায় আমার স্বামী নেবেন আমার ইকুল দুকুল চলে যেতে, এখন আর বিষ খায় মরা ছাড়া আর আমার উপায় নাই।